বাড়িতে ফোন করছে। কি করবো আমি? হ্যালো হ্যালো, ওটা কেটে গেল। হ্যালো হ্যালো, ইস, এ সময় যদি অপর্ণাদি থাকতো তাহলে কত ভালো হতো। মা, একবার ফোন করবো? মা, মা সত্যি কিন্তু বর্দির ওর কাছে থাকা দরকার। আমি বরং আগে জ্বরটা কমুক, জ্বরটা অন্তত কমতে দাও। এরা কেউ ফোন ধরছে না কেন? পেয়েছি। এখন আবার কে ফোন করছে? এ জিনিয়া, যা তো ফোনটা ধরতো, যা। বৌদিমণি গো, শিগগিরই এসো, শিগগিরই এসো। জ্যোতিদিমণি সিঁড়ির থেকে পড়ে গেছে গো। হ্যালো, কে রে বাবা? দেখো জ্যোতিদিমণি কি হলো। ও বড় বৌদিমণি, শিগগিরই এসো, দেখো কি হলো গো। মেঘলা, আরে ওকে আস্তে আস্তে ধরো, আস্তে কষ্ট হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? রে মা, পারছে না। দেখো দেখো জ্যোতিদিমণির কি হলো। ইস, খুব কষ্ট হচ্ছে না? হায় রে, হে ভগবান, হয়তো কোমরটাই ভেঙে গেল। মাথা তো ফাটিয়েছি, কত রক্ত বেরোচ্ছে। চুপ করে না যমুনা, কেন চিৎকার করছো? বলছি না ধরো ওকে, একটু আমাকে সাহায্য করো ওকে তুলতে। ধরছি, চলো চলো। জ্যোতিদিমণি ওঠো, আস্তে শোনো, আস্তে 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 ওঠো। ইস, খুব কষ্ট হচ্ছে না জ্যোতিদিমণি? খুব কষ্ট হচ্ছে। চলো আস্তে আস্তে চলো। কিন্তু কাল তো দিভাইকে একবার কলেজে নিয়ে যেতেই হবে। অসম্ভব, দিদিভাই চোখ খুলতে পারছে না, তুই কি করে নিয়ে যাবি ওকে? আরে সূর্য, রাষ্ট্রিকেশনের ব্যাপারটা কি কালকে? হ্যাঁ বাবা। ছি ছি ছি, একটা ভালো মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে এইভাবে ওরা হ্যারাস করছে। কি সব অবস্থা হয়েছে আজকালকার কলেজগুলোর। ছি। কি করবে সেটা ভেবেছো? মেয়েটা তো জ্বর কমছে না, শুধু মা মা বলে ছটফট করছে। অপুটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, ও জানে মেয়েটার অবস্থা, একবারও ফোন করেছে, খোঁজ নিয়েছে মেয়েটার। এইসব বলে এখন কোনো লাভ নেই দাদা, আমাদের বড়দিকে জানাতে হবে। সেই তুমি দেখো, মায়ের সাথে কথা বললে ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে। মুশকিলটা হলো মা কিছুতেই রাজি হচ্ছে না বড়দিকে ফোন করতে, জেদ ধরে বসে আছে। আচ্ছা দাদা, তুই একটু মাকে বোঝা না, বড়দিকে জানানোটা দরকার। এই সময় বড়দির ওর সাথে থাকাটা সবচেয়ে বেশি জরুরি।
কেমন আছিস এখন? কেমন আবার থাকবি? এই সামান্য কাটা ছেঁড়া ভালোই আছে। স্মার্ট মেয়ে তো, তাই না? যা হওয়ার তাই হয়েছে, আরো কত কি যে হবে সেটাই দেখার বাকি আছে। অবশ্য যার নিজের মা তাকে ফেলে রেখে চলে যায়, তাকে আর কে দেখবে বল? এইসব কথা এখন কেন উঠছে বলো তো? তোমার কি মনে হয় ওর কোনো যত্ন হয় না? আমরা যত্ন করি না? হয়তো তোদের মতন হচ্ছে। আমার মতো হচ্ছে না। তাছাড়া জেঠিমা জেঠিমাই হয়, মা কখনো হতে পারে না। তুই মা, এখন এসব কথা থাক। মেঘলা, এবার একটু ঘুমো। ধামা চাপা দিয়ে সব এড়ানো যাবে না ময়ূক। বারবার বলছি, মেয়েটার খুব অযত্ন হচ্ছে। আমার বয়স হয়েছে, আমি আর কত দিক দেখব? একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, মেয়েকে সময় দে, নইলে এরপর কিন্তু মেয়ের জন্য কাঁদতে হবে তোকে। এই তো বাবা, এই তো সব ঠিক হয়ে যাবে মা। এই তো শোনা, এই তো এই তো এই তো এই তো। কি করি বলতো সন্দীপ? জ্বরটা তো নামছে না। ডাক্তার বোধহয় আর একবার দেখানো দরকার। কত জ্বর এখন? ওরে বাবা, এ তো বেশ জ্বর। হ্যাঁ, সেই 103ই মতো, কিছুতেই তো নামছে না। তো ডাক্তার কাকাকে একটা ফোন কর। মা, ডাক্তার কাকুর তো অনেক বয়স হয়েছে গো, ওনাকে এই সময় এইভাবে ডাকা উচিত হবে? কিছু করি আমি বুঝতে পারছি না। ও মা, শোনো না মা, বলছি তুমি তো বুঝতে পারো মা যে ওর এই মুহূর্তে সব থেকে বড় ডাক্তার কিন্তু অপু। তুমি তুমি প্লিজ মা, তুমি রাগ না করে ওকে একটা ফোন করো না মা, প্লিজ। ও ঠিক হয়ে যাবে, আমি বলছি। শোনো মা, বলছিলাম যে মেয়ের এই অবস্থা অপর্ণাদিকে কিন্তু জানানো দরকার। দেখো, তুমি একটু ফোন করো না মা, ও চলে আসবে, ও এক্ষুনি চলে আসবে, তুমি দেখো। মা, একবার ফোন করো না। মা, আর কিছু না হোক অন্তত এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে করো। তাছাড়া জেঠিমা জেঠিমাই হয়, মা কখনো হতে পারে না। মা কখনো হতে পারে না। মা কখনো হতে পারে না। কত সহজে
দোষগুণের বিচার করা যায়, তাই না? তুই মাকে তো দেখছো এতগুলো বছর, ওর কথায় নতুন করে আর মন খারাপ করো না। এখন সবকিছু মন খারাপের অনেক উপরে চলে গেছে সৈকত। আমার খুব অবাক লাগে জানো, এখনো মনে পড়ে মোহনা আর ময়ূকে যখন ডিভোর্স হয়েছিল, তখন মেঘলার বয়স মাত্র 4। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন আয়ুষী আর মেঘলার মধ্যে কোনো তফাৎ দেখিনি। নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। উল্টে যাতে মেঘলার কোনো দিন মন খারাপ না হয়, মনে দুঃখ না হয়, যেন মনে না হয় যে ওর মা নেই, তাই সব সময় আয়ুষীর থেকে আগে আগেই ওকে দেখেছি। ওকে অনেক বেশি করে ভালোবেসেছি। তাও কোথায় কোথায় কম হয়ে গেল বলো তো? কোথায় খামতি রয়ে গেল আমার? খামতি তোমার মধ্যে নেই অপর্ণা। যারা এসব কথা ভাবে, এসব কথা বলে, তাদের মধ্যে আছে, তোমার মধ্যে নেই। যাকে ছাড়ো না এসব কথা। কথাই আছে জানো তো, যে করে তাকেই শুনতে হয়। বাধ্য। আচ্ছা ভালো কথা, তুমি আয়ুষীর কোনো খবর নিয়েছো? না গো, পারিনি। আমি যা করেছি ওর সঙ্গে, যা যা বলেছি ওকে, তারপর না না, তুমি একটা ফোন করো জানো, নাহলে ওই বাড়ির সবাই তোমাকে ভুল বুঝবে। আমি সেজন্যই বলছি। যদি ভুল বোঝেও আমাকে, তাহলে তো কিছু ভুল করবে না বলো? আমি আমি যা করেছি জানি, তবে কি জানো, আমি তো তোমাকেও চিনি খুব ভালো করে। তুমি যেটা করেছো সেটা সেটা শুধু রিয়াক্ট করেছো, আর কিচ্ছু করোনি, আর কিচ্ছু না। না সৈকত, শুধু ফোনে হবে না, আমি যাব। আমি আয়ুষীর কাছে যাব। আমি আমার মেয়ের কাছে যাব। আমি আমার মেয়েকে দেখতে চাই। আমার মুখটা না ভয়তে একবার এইটুকুনি হয়ে গেছিল। আরে আরে, এতটা লাফায় না শোনা। তোমার ব্যথা লেগেছে না মাথায়? দোষ পড়লে তবে তো লাগবে। আমি তো পড়িনি। মানে 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 কপালটা একটুখানি কেটে সিঁড়ির সামনে হাত পা ছড়িয়ে শুয়েছিল। বাকিটা তো যমুনা মাসিই করে দিয়েছে, চেঁচিয়ে একবারে পুরো বাড়ি মাথা। তোমার কিন্তু দুষ্টুমিটা বাড়ছে শোনা। দুষ্ট না হলে হবে? আর একটু হলে না যে মা ওই বাড়িতে ফোন করছিল। গুড গুড, ভেরি গুড। এত রাতে জেম্মাকে কে ফোন করছে? ওই বাড়ি থেকে ফোন করছে। কি গো? কেটে দিল? আচ্ছা কি যে বলো মা, কেটে দেবে কেন বলো তো? হয়তো লিঙ্কটি ফেল করছে, আরেকবার ট্রাই করো না। হ্যাঁ फोन अभी बंद है। কি গো?
ফোনটা বন্ধ করে দিল সত্যি। ভালো ভালো। মা, হ্যাঁ গো, এটা কি ব্যবহার করছে বলতো? আচ্ছা, ও কি ওর মেয়েকে চেনে না? এরম করছে কেন? মা, ও যদি অপরাধ হয় তাহলে চলে যাবে এখান থেকে। আসছি ঠাম্মি। মেঘলা, আমি তোমায় বারণ করেছিলাম না আজকে কলেজে যেতে এই অবস্থায়? না মানে ওই একটা ইম্পর্ট্যান্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমায় পৌঁছে দিচ্ছি। ও নো, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। আমি তো তোমায় একা ছাড়বো না মেঘলা। থাক না মেঘলা, তোমার কলেজের বন্ধুদের দেখাতে হবে না যে বাড়ির লোকজন তোমার জন্য কত চিন্তিত? বিশেষ করে তোমার জেম্মা তোমার জন্য কত চিন্তিত। ঠিকই তো, রোজ রোজ তো লোক দেখিয়ে কাজ করার সুযোগ আমি পাই না। আজ যখন পেয়েছি তখন আজ না হয় একটু লোক দেখিয়েই কাজ করি। মেঘলা, দেরি হয়ে যাচ্ছে, চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। এসো। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি।